আমি কোথায় এলাম? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না আমি। এই ঘাট দিয়ে কি কেউ আসা যাওয়া করে না? খা খা খা, সব খা, সব খা, সব খা, মুখ পোড়া, তুই সব খা, সব খা, যত খুশি খা, খা খা, খেয়ে নে, খেয়ে নে, বছর বছর খাস, তাও তোর আস মেটে না। খা খা, তুই খা। আহারে, মানুষটার নিশ্চয়ই বড় কষ্ট। বানের ছলে হয়তো ওর ঘর দৌড় স্বজন সব হারিয়েছে, তাই এই দামোদরের উপর এত রাগ। কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস? যত খুশি তত খাবি, যাকে পাবি তাকেই খাবি না? এত খিদে তোর? দাঁড়া, খাওয়া না, তোর খাওয়া আমি গোছাচ্ছি। খাওয়া না, দাঁড়া, আরো খাওয়াবো, আরো খাওয়াবো, দাঁড়া। আরো খাবি তো? আরো খাবি? দাঁড়া দাঁড়া, খাবো খাবো। আনছি আনছি, দাঁড়া, আনছি আনছি। হে কি গো, এমন ভারী পাথর কেউ তোলে? ওঠো ওঠো, কোথায় লেগেছে দেখি তোমার, ওঠো। এই কে রে তুই? হ্যাঁ, আমার গায়ে হাত দিলি? যা যা যা, চলে যা, চলে যা, দূর হয়ে যা এখান থেকে, যা। আমি তো তোমাকে তুলতে এসেছিলাম গো। আমাকে তুলবি? কেন হতো বাবা? হ্যাঁ কেন? যা এখান থেকে, যা, নাইলে এই পাথর দিয়ে তোর মাথা আমি ভেঙে দেবো। যা। আমাকে মেরো না, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। পলক পেয়ে ছোড়া আমাকে তুলতে এসেছে। চেনা চেনা লাগছে ছেলেটাকে। সীতানাথ না? না 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 না, অবিকল সীতানাথের মতো দেখতে। ওর মাথায় তো জটা, আমার সীতানাথের মাথায় তো জটা ছিল না। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, তোর বয়ে যাওয়া আমি ঘোচাচ্ছি। হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, খাবি তো? খাবি তো? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। আমার সীতানাথের চোখ দুটো তো এরকমই মায়া মিশানো ছিল। এত মিল, এত মিল কি করে হয়? তাহলে কি আমার সীতানাথ আমার কাছে এলো, অথচ আমি তাকে চিনতে পারলাম না? যাই যাই যাই, তাকে কি খবরটা দিই?
বলি আমার সীতানাথ এসেছে, আমার সীতানাথ এসেছে। এতটা পর তো ছুটতে ছুটতে এলাম, ওই লোকটা এখন আমার পেছন পেছন আসছে না তো? আমি ঠিক জায়গায় এসেছি তো? আমি চোখ বুঝলে যে জায়গা বারবার দেখছি, এই কি সেই স্থান? কিন্তু এটা তো দামোদর তীরেরই কোনো গ্রাম। এই গ্রামে কি সেই কৃষ্ণ মন্দির আছে? আর এগুলো ঠিক হবে কিনা সেটাও তো বুঝতে পারছি না। এতটা এসে কি ফিরে যাব? না না, ভেলা যখন আমাকে এখানে নিয়ে এসেছে তখন নিশ্চয়ই এই জায়গার সঙ্গে আমার অতীত কোনো সম্পর্ক আছে। গুরুদেব তো বলেছিল আমাদের শেষ আর শুরুতে অনেক অনেক গ্রাম, অনেক জনপদ আছে, কিন্তু আমার জন্মান্তরের গ্রাম কোনটা সেটা কি করে খুঁজবো ঠাকুর? আমায় বলে দাও, তুমি বলে দাও। আর জনমে রামচন্দ্র গেল বনবাসে, ফুল্লরা কাঁদিল তারে ফিরে পাওয়ার আসে, ফুল্লরা কাঁদিল তারে ফিরে পাওয়ার আসে, ফিরে পাওয়ার আসে। ফেলে গেছে চলে, গরাস ফেলে গেছে চলে, পরাণে নাই সুখ। আর কি পাবে তাহার দেখা, দেখবে কি সে মুখ, দেখবে কি সে মুখ। তবে কি মাঝির বলা ওই ধাঁধাতে এই গ্রামের সব কথা বলা আছে? আমি তো ওই ধাঁধার শেষ 4 পংক্তির মানে উদ্ধার করতে পেরেছি, কিন্তু প্রথম 4 পংক্তির মানে যে আমি এখনো উদ্ধার করতে পারিনি। আর জন্মে রামচন্দ্র গেল বনবাসে, ফুল্লরা কাঁদিল তারে ফিরে পাওয়ার আসে, করাস ফেলে গেছে চলে। ফুল্লরা, এই ফুল্লরা, ফুল্লরা কোথায় তুই? ও বলি ছেলেটার বাচ্চরিকে যোগান করছি, একটু মন দিয়ে শান্তিতে সে কাজ করতে পারবো না। ফুল্লরা 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 করে চেঁচিয়ে মরছো কেন শুনি? কেন? তুমি জানো আজকে আমার মনটা ভালো নেই গো। তুই শুধু আমাকে চেঁচাতেই দেখিস। আমি বলে এসেছিলাম তোকে একটা ভালো কথা বলবো, কালই বকিস আমাকে। আচ্ছা আচ্ছা, কি বলবে বলো? হ্যাঁ, কেন এরকম করে খুঁজতে লেগেছো আমাকে? হ্যাঁ কেন? খিদে লেগেছে, খিদে লেগেছে বুঝি? এই দেখো, ওই বাৎসরিকের পুজো আচ্ছা না করে আমার ঘরে কিন্তু আজকে হাঁড়ি চড়বে না, আমি বলে দেবো। এই বলো না, না রে, আমি খিদের কথা বলতে আসিনি রে। আমি সেই দামোদরের পার থেকে ছুটতে ছুটতে এসেছি তোকে একটা ভালো খবর দেবো বলে। ভালো খবর। ভালো খবর? ভালো খবর। আমাকে আমাকে তুমি ভালো খবর দেবে নবীনদা? আমার ভালো খবর তো সেই কবে আমার জীবন থেকে হারিয়ে গেছে গো। 12টা বছর সে ফিরে এলো না। তাই তার শ্রাদ্ধ করে
নিজে মরণের আশায় বসে আছি। মিছে কথা, মিছে কথা বলছিস। আমি জানি তুই এখনো মনে মনে তার জন্য অপেক্ষা করে বসে আছিস। বল 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 বল। অপেক্ষা করেছি, ওইটুকু আশা নিয়েছি বলেই তো এতদিন মরতে পারিনি নবীন দাদা। কিন্তু না, আমি জানি সে নেই। সে থাকলে কি একটিবার কত বছর হয়ে গেল বলো তো। রামচন্দ্র বনবাসে গেছিলেন, সে তো ঠিক কথা, কিন্তু তার জন্য ফুলঝোড়া কেন অপেক্ষা করবে? গুরুদেবজি আমাকে চণ্ডীমঙ্গলের গল্প বলেছিল, তো তাতে তো কালকে তোর বউ ফুলঝোড়া। রামচন্দ্রর সঙ্গে তো ফুলঝোড়ার কোনো যোগাযোগ নেই। তবে কি এই ধাঁধায় রামচন্দ্র অন্য কেউ? আচ্ছা, এই ধাঁধায় যে ফুলঝোড়ার কথা বলা হচ্ছে সে তো ফুলঝোড়া নাও হতে পারে। হয়তো তার অন্য কোনো পরিচয় আছে, কিন্তু এই নামগুলোর সঙ্গে আমার জন্মান্তরের কি সম্পর্ক? এই নামগুলো কাদের? কি ঘটনা জড়িয়ে আছে এই নামগুলোর সঙ্গে? কিছুই তো মনে আসছে না আমার। কে রাম, কে ফুলঝোড়া? আমার বলে দাও ঠাকুর, বলে দাও তুমি। হ্যাঁ, 12টা বছর হয়ে গেছে, 12টা বছর পেরিয়ে গেছে, সে ফিরে এলো না। মরে গেলে কি কেউ ফিরে আসে নবীন দাদা? আমি আমার মরণের অপেক্ষায় বসে আছি, মরলে বাঁচি। পারবি না, মরতে তুই পারবি না। তোর অপেক্ষার দিন যে শেষ হতে চলেছে। এসব তুমি কি বলছো নবীন দাদা? সে এসে গেছে রে। সে এসে গেছে। কি বললে তুমি? হ্যাঁ রে, সেই খবরটা দিতেই তো ছুটতে এলাম। নদীর ধারে বেলা এসে ভিড়েছে, আর তার থেকে নেমেছে আমাদের সীতানা। কি বললে? সীতানা? এই গ্রামে তো আমি আগে কখনো আসিনি। চারপাশটা কেমন অচেনা লাগছে। এই গ্রামে আমি কেমন করে কৃষ্ণ মন্দির খুঁজবো? ও কাকা, বলছি
এই গ্রামের নাম কি গো? এ তো বেরুক গ্রাম। ও আচ্ছা, এখানে কোনো কৃষ্ণ মন্দির আছে গো? কেন থাকবে না, খুব জাগ্রত মন্দির। জন্মাষ্টমীতে খুব বড় করে কীর্তন গান হয়, সামনেই তো রাস পূর্ণিমা। যদি তুমি থাকো তাহলে দেখতে পাবে কত জাঁকজমক করে পুজো হয় কৃষ্ণ ঠাকুরের। কীর্তনে আসরে বসে। তাই? তাহলে মন্দিরটা কোথায় আমাকে একটু বলে দাও না গো। এই তো সামনে, বাঘটা ঘুরলেই দেখতে পাবে। বড় উপকার করলে গো তুমি আমার। এখন আমি আসি। কে ওই ছেলেটি? মন্দির দেখার এত আগ্রহ, মুখে কাদা মেখে ছুটছে। এ গায়ে তো কখনো একে দেখিনি। হ্যাঁ রে, আমাদের সীতানাথ এসেছে। আমি তো প্রথমটাই তাকে চিনতেই পারিনি। তুইও প্রথমটাই দেখলে তাকে চিনতেই পারতিস না। সে এখন সন্ন্যাসীর বেশ নিয়েছে, মাথায় জটা আছে তার। বলো কি? হ্যাঁ রে বুল্লোরা। আচ্ছা তুই বল, ওই ওই কচি মুখখানায় ওই জটা মানায়? কচি? নবীন দাদা, তোমার মাথাটা তো একেবারে খারাপ হয়ে গেছে গো। সে যখন হারিয়ে গিয়েছিল তখন তো তার বয়স 11 বছর, আর এই এতগুলো এই 12টা বছর পরে সে এখনো কচি রয়ে গেছে। হ্যাঁ, সে এখনো কচি রয়ে গেছে। আমি কি তোকে ভুল বলছি? আমি তো দেখেছি অবিকল সেই এক চোখ, এক গায়ের রং। এই যে আবল তাবল কথা বলছো আমি বুঝতে পারছি না। নিজের মাথাটা খারাপ, এখন আমার মাথাটাও খারাপ করে দেবে। এই তোমার কথায় পড়ে আমি একটুখানি হলেও বিশ্বাস করতে লেগেছিলাম। এইবার আমি বুঝেছি কাকে না কাকে দেখে তুমি ছুটে এসেছো। না রে ফুল্লোরা, কাকে না আমি তাকেই দেখেছি। হ্যাঁ, সে তো নদীর পাড় থেকে আমায় তুলতে গিয়েছিল। সে যেমন আমায় দেখে চিনতে পারিনি, আমিও চিনতে পারিনি। আর মরণ দশা কি জানিস তো, আমি এত বড় একটা পাথর তুলে তাকে মারতে গিয়েছিলাম, অমনি সে ভয় পেয়ে এই গায়ের দিকেই ছুটে চলে এলো। নবীন দাদা, আমি জানি তুমি আদলা, ইট, পাথর এইসব নদীর জলে ছোঁড়ো, ফেলো, কিন্তু তুমি মানুষের গায়েও আদলা, ইট ছুঁড়ে মারছো। এই তোমার কি আক্কেল গো? কে না কে তার গায়ে তুমি ছুঁড়ে মারবে অমনি? না রে ফুল্লোরা, কে না কে নয়, সে যে আমার সীতানাথ, সে যে তোর সীতানাথ। হ্যাঁ, তোর যদি বিশ্বাস না হয় তুই আমার সঙ্গে চ, তুই নিজের চোখে দেখবি। না তুই চ আমার সঙ্গে চ। আমার মেলা কাজ পড়ে আছে নবীন দাদা, আমাকে বিরক্ত করো না। না আমি তোর কোনো কথা শুনবো না, তোকে যেতেই হবে। তুই নিজের চোখে দেখলে তবে তুই বিশ্বাস করবি। তুই চ, ভারী মুশকিল নয়, সেটি আমাদের সীতানাথ। সবাই ভিড় করে আসে যখন, তখন এটাই সেই কৃষ্ণ মন্দির হবে। ঠাকুর, এতদিনে আমি যা খুঁজছিলাম তার হদিশ পেয়েছি। একটু সরো না গো, আমাকে একটু মন্দিরের ভেতর যেতে দাও না। এ কি, এ তো সে মন্দির নয়। এমনও তো হতে পারে সময়ের সাথে সাথে মন্দিরের বাইরের রূপটা পাল্টে গেছে, তাই হবে। কিন্তু মূর্তি, যে মূর্তি আমার চোখের সামনে ভেসে উঠেছিল, তা কি পাল্টে যাবে? নিশ্চয়ই না। কাদের ছেলে গো, এভাবে নোংরা গায়ে ঠাকুরের মন্দিরে ঢুকছে? তুই এরকম কাদা মাখা নোংরা অবস্থায় মন্দিরে ঢুকেছিস কেন? চলে যা এখান থেকে। আমি চলে যাবো গো, শুধু আমাকে একটু ভেতরের ঠাকুর দর্শন করতে দাও না গো। মন্দিরে তো
কোষ্ঠী পাথরের কৃষ্ণ মূর্তি নেই, এ তো অন্য কৃষ্ণ মূর্তি। মূর্তি দর্শন হয়েছে তো, এবার চলে যা বাবা, চলে যা। হ্যাঁ গো, তোমাদের গ্রামে এই মন্দিরটা ছাড়া আর কোনো কৃষ্ণ মন্দির আছে গো যেখানে নিত্য পুজো হয়? না তো, এই মন্দিরে তো সবাই নিত্য পুজো দিতে আসে, কিন্তু তুমি কে? এই নোংরা কাপড়ে কেন মন্দিরে এসছো? যাও স্নান সেরে কাঁচা কাপড়ে এসো। হ্যাঁ, মন্দিরও মিলছে না, তবে কি আমি ভুল জায়গায় এলাম?